রবিবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনি ও রবিবার সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেখানে। আর সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমতে থাকবে। দক্ষিণবঙ্গে রবিবার থেকে বাড়বে ঘরমাক্ত অস্বস্তিকর একটা পরিস্থিতি। অন্যদিকে উত্তরবঙ্গের কথা যদি বলি, শনিবার দুপুর পর্যন্ত সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। অর্থাৎ এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে আগামী 3 দিন কিন্তু ভিজবে বঙ্গ। রবিবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের আজকে বেশিরভাগ জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সংলগ্ন আর যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে। আর সোমবার থেকে আবার কিছুটা হলেও বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গে রবিবার থেকে বাড়বে ঘরমাক্ত অস্বস্তিকর একটা পরিস্থিতি। আমি সরাসরি কথা বলে নেব, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালয়। আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে? লং টার্ম ফোরকাস্টে নয়াদিল্লির মৌসুম ভবন যেটা জানিয়েছে তাতে পশ্চিমবঙ্গ থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে নিতে অক্টোবর মাসের 5 বা 7 তারিখ হবে, যার অর্থ বাঙালির বৃহত্তম উৎসব দুর্গাপুজো যখন হবে, অর্থাৎ 28শে সেপ্টেম্বর ষষ্ঠী, 29শে সেপ্টেম্বর সপ্তমী, 30শে সেপ্টেম্বর অষ্টমী এবং তারপর অক্টোবর মাসের প্রথম দুদিন হচ্ছে নবমী এবং দশমী। নিঃসন্দেহে পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, এই আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এটা হচ্ছে লং টার্ম ফোরকাস্ট। আর যদি শর্ট টার্ম ফোরকাস্টের কথা বলো, তাহলে আজ এবং আগামীকাল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ এবং প্রায় সমগ্র উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো জায়গাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া, যার মধ্যে বিশেষ করে রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূল লাগোয়া এলাকা। যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে সরে গেছে। নতুন করে এই মুহূর্তে অন্তত আগামী 4 থেকে 5 দিন আর কোনো নিম্নচাপের পূর্বাভাস এখনো পর্যন্ত ধরা পড়েনি, যার অর্থ হচ্ছে সোমবার থেকে অন্তত আগামী বুধবার পর্যন্ত কিছুটা হলেও ড্রাই স্পেল পাওয়া যাবে, যেটা আশ্বস্ত করছে পুজো উদ্যোক্তাদের। কারণ অনেকের পুজো মণ্ডপটা সম্পূর্ণ খোলা এবং তারা মণ্ডপের কাজ তৈরি করতে গিয়ে বা শেষ করতে গিয়ে বারবার বৃষ্টি বিঘ্নিত হওয়ার একটা ভোগান্তির মুখে পড়ছেন, যেটা হয়তো পরবর্তী 3 থেকে 4 দিন তারা পড়বেন না। এই অবস্থায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস একই সঙ্গে কিছুটা আশার এবং পুজোকে কেন্দ্র করে অবশ্যই কিছুটা আশঙ্কার মধুবন্তী। ধন্যবাদ অয়ন। সরাসরি কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।